জ্বালা হচ্ছিল, খুব জ্বালা হচ্ছে, জ্বালা একদম বুকটা না জ্বলে পুড়ে যাচ্ছে। কেন জ্বালা হচ্ছে বল দেখিনি? আমাকে তো হারিয়ে দিয়েছিল, তোকে তো এত সহজে হারাতে পারলুনি, সেই জন্য জ্বালা একদম মরে যাচ্ছে। তুই হলি গিয়ে ওদের কাটা ঘায়ে নুনের ছিটে, বুঝেছিস? চন্দ্রসূর্যি আছে লো মা, চন্দ্রসূর্যি আছে, সেই জন্যই আমার কপালের মতো তোর কপালখানা হয়নি। সারা জীবন কেন শুকনো গাছ হয়ে বাঁচবি বল দেখিনি? ঠাকুর প্রমাণ করে দিয়েছেন রে, ঠাকুর প্রমাণ করে দিয়েছেন যে সব মানুষ একরকম হয়নি কো। এই যে ছেলের গায়ে বাপের রক্ত বইছে, তাহলে কিন্তু ছেলে বাপের মতো নয় কো। তুই ভাবিস নি মা আমার দুঃখ হচ্ছে, আমি কিন্তু খুব আনন্দ পেয়েছি। কেন আনন্দ পাবনি বল দেখিনি? হ্যাঁ, সারা জীবন তো নিজে শুধু ভুলই করেছি। এই নোকটাকে সারা জীবন মহাদেব ভেবে পুজো করেছি, মনে মনে ওর নাম করি, শিবের মাথায় জল ঢেলেছি, ওর মঙ্গল কামনা করেছি, সব ভুল করেছিল, সব মিছিমিছি করেছি। আর না ভুল করবো নি, জানিস তো? এবার থেকে না ভুলখানা না সংশোধন করে দেবো। ও বারো যে মশাই, কান খুলে শুনে রাখো বাপু। হ্যাঁ, এবার থেকে কিন্তু সব ভুল সংশোধন করে নেবো, আমি এই কথাখানা বলে রাখলাম। তাহলে ওই কথাই থাকলো। আমাদের বাড়িতে এবারে দুর্গাপুজো হচ্ছে। চারটে দিন আমরা সবাই মিলে একটু আনন্দ করব, একটু হাসবো। আমাদের বাড়িতে তো সবসময় কিছু না কিছু অশান্তি লেগেই থাকে। ওই চারটে দিন না হয় সবাই একটু প্রাণ খুলে বাঁচবো বাবা। আচ্ছা, এ বাড়িতে কিন্তু দুর্গাপুজো হচ্ছে। সত্যি সত্যি দুর্গাপুজো হোক এ বাড়িতে, এটা তো শুধু আমার ইচ্ছে না, কতদিন ধরে মামুনিরও ইচ্ছে ছিল বলো তো। দুর্গাপুজোটা হলে কিন্তু খুব ভালো হবে। আরে বললাম তো পুজোটা হচ্ছে। তাই দুর্গা ঠাকুর তোমাকে অনেক আশীর্বাদ করবেন। কে বললো তোমায় আমি দুর্গা ঠাকুরের আশীর্বাদের অপেক্ষায়? আমার ঘরের দুর্গা আমায় ভালোবাসলেই হলো। সত্যি ঠাকুর দেখতে নিয়ে আজে বাজে কথা বলবে না তো। না না, অন আ সিরিয়াস নোট কঙ্কাবতী, আমি তোমায় বলি, তাকাওমতি, আজকে নিচে যে তুমি প্রতিবাদ করলে না, খুব দরকার ছিল। মানে ঠিক সময়ে ঠিক কথা বলাটার খুবই প্রয়োজন, জানো তো। আর সত্যি কথা বলতে ওই রূপটা, মানে যখন তুমি প্রতিবাদ করছিলে, খুবই ভালো লেগেছে। আমি খুব ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছি। আর আর এই সব সময় চুপ করে থাকলে যেটা হয়, মানুষ ধরে নেয় যে চুপ করে আছে মানেই সেটা তার ভীরুতা। তা তো নয়। সেটা বোঝানোর জন্য কখনো কখনো প্রতিবাদ করার খুব প্রয়োজন। আজকে তুমি একদম যথাযথ করেছো। আমারও না এই বাড়ির গুরুজনদের সাথে ওরমভাবে কথা বলতে ভালো লাগে না। কি করব, মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় যে না বলেও আবার পারা যায় না। কি মুশকিল, আমি বললাম তো, তুমি বেশ করেছো, একদম ঠিক করেছো। আচ্ছা শোনো, আমার ইচ্ছের কি হবে? না, আমার একটা ইচ্ছে আছে। তোমার কোন ইচ্ছা? আমি চাই যে আমাদের বাড়িতে যে ঠাকুরের পুজো হবে সেটা আমার দুর্গার হাতে বানানো হোক। মানে বোঝনি? তুমি তো বলছিলে যে তুমি আর মামুনি মিলে একটা দুর্গা ঠাকুর বানাচ্ছ, বলছিলে না? সেটা শেষ করো। আরে এটাই আমার ইচ্ছে। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা বললে যে ঠাকুরটা বানাবে, তাই তো আমি সেই ভরসায় নিচে গলা ফাটিয়ে চেঁচিয়ে বললাম যে পুজো হবে। কিন্তু না না, এতে আবার কিন্তু কিসে? না, মানে কোনো অসুবিধা আছে? বা অন্য কাউকে কথা দেওয়া হয়ে গেছে নাকি? না না, কি যে বলো। না তাহলে এত ইতস্তত করছো কেন?
না, ওই যে একজন সিং আছেন না, উনি আবার কালকে এসেছিলেন তো ঠাকুরের ব্যাপারে কথা বলতে। কোন সিং? ওই যে তোমায় বলেছিলাম না, পাগলাটে টাইপের একটা লোক আছে, যে ওই আমাদের সব পুতুলগুলো কিনে নিয়েছিল। তোমাদের নয়, তোমায় খুশি করার জন্য। আবার আজে বাজে কথা আরম্ভ করলে। আমাকে খুশি করার জন্য কেন হবে? চিনি না, জানি না আমি। এই এই চিনি না জানি না মানে কি? একটা লোক সশরীরে এলো, জিনিসপত্র কিনলো, টাকা দিল, তাকে তুমি চেনো না? তো ওটাকে কি চেনা জানা বলে নাকি? বাহ, ওটাকে চেনা জানা বলে না। খুব ভালো, ভেরি গুড। কিন্তু ওই লোকটার নাম কি ছিল? কি সিং? হ্যাঁ, ওই তো ওই রাজদেব সিং। হ্যাঁ, রাজদেব সিং। সে তো পাঞ্জাবি, সে এই সমস্ত দুর্গা মূর্তি কি করবে? আমি কি করে জানবো? ও বলেছে ওর ওই ঠাকুরটাই চাই। বুঝেছি। তার মানে তুমি ঠাকুরটা তাকে দিয়ে দিয়েছো, বুঝেছি। না না, আমি দিতে চাইনি। পরে ডাক্তারবাবু আমাকে বোঝালেন যে কাস্টমারকে কখনো ফিরিয়ে দিতে নেই। হ্যাঁ, উনি খ্যাপাটে টাইপের মানুষ, সেটা ঠিক, কিন্তু জিনিসপত্র তো কিনে নেন। কিন্তু তখন দিতে চাইলে কেন? তুমি তো জানতে যে আমি ওই ঠাকুরের পুজো করব। বাবা, তোমাকে বলে মরি? ও যা বলেছে সেটা যদি তোমাকে বলি তাহলে এক্ষুনি যুদ্ধ লেগে যাবে। যুদ্ধ টুদ্ধ আমার চাই না বাবা, সবে একটু শান্তি ফিরেছে। কি হলো? চুপ করে আছো যে? না মানে কঙ্কাবতী, পরিষ্কার করে কথা বলো। তুমি খুব ভালো করে জানো যে পরিষ্কার কথা আমি পছন্দ করি। তুমি ওই লোকটাকে ঠাকুর দিতে চাওনি কেন? দিতে চাইনি কারণ ঠাকুরটা তো বানানোই শেষ হয়নি। আরে কি মুশকিল, পুজোর মধ্যে তো শেষ হয়ে যেত। আর লোকে তো অর্ডার পেলে আরো উৎসাহ নিয়ে কাজ করার চেষ্টা করে। এমনিতেও আমার ওই লোকটাকে ভালোই লাগে না। কেন ভালো লাগে না? লোকটা তোমায় প্রেম নিবেদন করেছে নাকি? বাজে কথা বলো না তো, একদম একদম ভাল লাগে না এইসব কথা শুনতে। আরে আমি বাজে কথা কোথায় বললাম? আর আফটার অল সে তো তোমার একজন কাস্টমার। তার সাথে আবার ভালো লাগা না লাগার প্রসঙ্গ উঠছে কেন আমি বুঝতে পারছি না। না, লোকটা তো একটু অদ্ভুত টাইপের, মানে পাগলাটে। আরে তাতে কি হয়েছে? তুমি তো আর তার সাথে গিয়ে থাকতে যাচ্ছ না। দেখেছো দেখেছো কেমন বাজে কথা বলো তুমি? উল্টো পাল্টা কথা সব সময়। এই সোজা কথা বলো, আমি ঠাকুরটা পাচ্ছি কি পাচ্ছি না? আমি জানি না। বাহ, ওই লোকটা মনে হয় ডাক্তারবাবুকে টাকাও অ্যাডভান্স করে দিয়েছে। ও তাহলে তো হয়ে গেল। শোনো না, শোনো আমার একটা কথা। থাক থাক। শোনো, একটা কথা শোনো বলছি। যদি আমি একটা নতুন ঠাকুর বানিয়ে দিই না, মানে খুব তাড়াতাড়ি কাজ করব, রাত দিন কাজ করব। তাছাড়া আমার সাথে মামুনি আছে, মামুনিও হাত লাগাবে। পুজোর আগেই আমরা ঠাকুরটা দিয়ে দেবো, প্রমিস। করতে হবে। আর ওই ঠাকুরই আমার চাই। আর যদি না পাই তাহলে ধরে নেব তুমি আমায় ভালোই বাসো, বুঝেছো? এই ধরো, কি হলো? তুমি কি ছেলে মানুষ? এত সহজে বুঝে নেবে যে আমি তোমায় ভালোবাসি না? তোমার কাছে বিষয়টা সহজ হতে পারে, কিন্তু আমার কাছে না। একটা সামান্য আবদার করলাম তোমার কাছে, সেটুকু যদি না রাখতে পারো তাহলে আমি ধরে নেব যে তুমি আমায় ভালোই বাসো।